দুর্নীতি যে কি হয় সেটা এখন বুঝতে পারছি, এতদিন বুঝতে পারিনি দুর্নীতির মানেটা কি। ওলে বাবা রে, দিদিমণি আমার কিচ্ছু জানে না। বলছি তুমি দুধু খাও। আমরা এরকম দলের সঙ্গে যুক্ত হতে চাই না যেখানে এত দুর্নীতি। আরে এই জন্যই তো আমি বলি, রচনা ব্যানার্জি এক টাইম অনেক বড় একটা অ্যাক্টর ছিল, যে কিনা অমিতাভ বচ্চনের সাথে সিনেমা করেছে। মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না জিনিসটা। তার যে অভিনয়ের ট্যালেন্ট সেটা এটা দেখলেই বোঝা যায়। আমরা এরকম দলের সঙ্গে যুক্ত হতে চাই না যেখানে এত দুর্নীতি। शर्म करो, भगवान से डरो भोस। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইজ মিস্টার অনন্ত, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো গাইস, আজকে তোমার টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝেই গিয়েছো যে আজকে কাকে নিয়ে ধরেছি, পড়েছি। তো চলো গাইস, ভিডিওটা ছোট্ট একটা ইন্ট্রোর সাথে তাড়াতাড়ি শুরু করা যাক। তো গাইস, তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গে যেমন পার্টি বদল হয়েছে, তেমনই জি বাংলা থেকে দিদি নম্বর 1 থেকে রচনা ব্যানার্জিকেও বদল করা হয়েছে। নতুন মোড়কে নতুন সাজে দিদি নাম্বার 1 এবার সবার মানে। তো গাইস, এখন দিদি নম্বর 1 এর রচনা ব্যানার্জিকে বদল করে এখন স্বস্তিকা মুখার্জিকে আনা হয়েছে। क्या बात है सर, क्या बात है सर। বাট ওয়েট, मगर क्यों? এখানে রচনা ব্যানার্জিও আমাদের অতীত যে মুখ্যমন্ত্রী তার মতনই গদি ছাড়তে চাইছে না। বলেন কি? সত্যি বলতে রচনা ব্যানার্জির যে অভিনয়ের যে ট্যালেন্টটা ছিল ভাই, এখনো পর্যন্ত কিন্তু আছে ভাই। তোমরা নিজেরা একবার দেখো। রেকর্ড ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস। দুর্নীতি যে কি হয় সেটা এখন বুঝতে পারছি, এতদিন বুঝতে পারিনি দুর্নীতির মানেটা কি। গাইস, দেখে কেমন লাগলো রচনা ব্যানার্জির সেই ট্যালেন্টেড অভিনয়, যেটা মানে আমাদের ছোটবেলার মন একদম ভরিয়ে দিত ভাই। আর সেই ট্যালেন্ট এখনো রচনা ব্যানার্জি ইউজ করেই চলেছেন। বাট ভাই, লাভটা কিন্তু কিছু হচ্ছে না। সঠিক বলেছেন। তো গাইস, তোমরা আগে এটাই দেখো যে ভোটের আগে রচনা ব্যানার্জি কত জয় জয় গান। যেটা দিদি এখন চিন্তা করছেন যে 26-এ আসার পরে আমি আর বাংলার মানুষের জন্য কি কি প্রকল্প নিয়ে আসবো, যাতে পশ্চিম বাংলার মানুষ আবার অন্যরকম ভাবে কোনো রকম উন্নয়নমূলক কোনো কাজ নেই, শুধু ভাতা পাওয়া যে 1700 টাকার ভাতা, এই নিয়ে মানুষ খুশি হননি। আরে দিদিমণি, কি বলতো, আগে যখন ছোট ছিলাম না, তখন ঠিক তোমাদের ওই যে এত সুন্দর একটা অভিনয়ের ট্যালেন্টটা না আমরা ঠিক বুঝে উঠতে পারতাম না, ভাবতাম না সত্যি হয়তো করছে। কিন্তু না ভাই, এখন বড় হয়েছি, এখন বুঝতে শিখেছি কোনটা অভিনয় আর কোনটা সত্যিকারের। তো যতই করো অভিনয়, আর কোনো কিছুতেই খাটবে না। দিদির কথা শুনবো, দিদি যা আমাদেরকে বলবেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কথা শুনে কিন্তু খুবই ভালো লাগলো যে দিদি কত ক্লিয়ার ভাবে বলছে যে তুমি যা বলবে, মানে দিদি যা বলবে আমরা সবাই তাই কথা শুনবো। কিন্তু ভাই, ভোটের পরে যে এরকম, আমরা এরকম দলের সঙ্গে যুক্ত হতে চাই না যেখানে এত দুর্নীতি। मादरेर बाच्चा। যেই ভোটের পরে বিরোধী পার্টি জিতে গেল, সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজা। যার হয়ে এতদিন তুমি কথা বলে এসছো, যার কাছে তুমি ফল খেয়ে এসছো, এখন সে কিনা ক্ষমতায় নেই বলে তুমি তাকেই না পিছনে লাথি মারছো। হ্যাঁ, বাহ রে বাহ। সত্যি বলছি মমতা পিসি, তুমি যদি আমার এই ভিডিওটা কোনো জায়গা থেকে দেখে থাকো, তো আমি একটা কথা বলছি, এরকম কালসাপকে আর পুষো না দ্বিতীয়বার। না মানে, যে গাছের ফল খাবে সেই গাছের কিনা সালা কেটে দেওয়ার কথা বলছে। দিদিমণি, তোমাকেও বলি, তুমি যতই এখন ন্যাকামো দেখাও না কেন, অডিয়েন্সরা, ভিউয়ার্সরা, সরি সাধারণ জনগণরা ধরে নিয়েছে যে তুমি কেমন ধরনের অভিনেতা। আরে দিদিমণি, অত কেঁদে কুঁদে লাভ নেই, এখনো তোমার লাইফের সাথে এটা হওয়া বাকি আছে। দেখো তোমরা, কাপড়টা তোল। আমি বুঝে গেলাম যে দিদি নাম্বার 1 খেলতে আসতেছে। দিদি আমাকে এমন একটা মোহ জালের মধ্যে ফেলে দেবেন যে আমি আর বেরোতে পারবো না সেখান থেকে। আরে দিদিমণি কত কষ্টের ভিতরে আছে, দেখলে মানে বুক ফুক সব যেন পুড়ে যায়, জ্বলে যায়, মানে কষ্টেতে একদম নিগড়ে যায়। মানে মোটেটা আগে ভাই দিদি কি হাসি মায়েরি। মানে আমাদের বড়রা বলে যে আজকে তুমি যদি হাসো তো কালকে তোমাকে কাঁদতেই হবে। মানে এটা শোনা কথা, আমি শুনেছি অনেকের। তো আজ হয়তো তোমার সাথে সেরাই হচ্ছে। মনে রাখবেন, দিদি কথা দিয়েছে প্রকল্প রাখেন।
দিদি সেই কথা রাখবেন তা দিদিমণি বলছি যে পিসি যেগুলো প্রকল্পগুলো রেখেছিল সেই প্রকল্পের নামগুলো কি আমরা একটু শুনতে চাই। মানে ওই লক্ষ্মীর ভান্ডার আছে, যুবসাথী না সবুজ সাথী, মানে ভুলে গিয়েছি, তো একটু তুমি খুলে বলো না আর কি। কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর। এ কি মমতা পিসি, এ তো দুধ কলা দিয়ে কালসাপ পোষা হয়েছে গো তোমার ওখানে। যদি জানতাম যে দলের মধ্যে এত দুর্নীতি। মা গো, যার পাতে নুন খেয়েছে তার বদনাম করে কিনা হাসছে দেখো একবার। ভোটের আগে দিদিমণি শুধু চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া দেখতো, ধোঁয়ায় ধোঁয়া, এদিকে ধোঁয়ায় ধোঁয়া, এই কালো ধোঁয়ার ভিতরেই কিনা লাস্ট পর্যন্ত কোয়েল মল্লিক এসে ফেঁসে গেল। দিদিমণি বলছি যে তোমার এই দিদি নাম্বার ওয়ানটা তো বাঁশ হয়ে গেল, তো কোয়েল মল্লিকের জন্য একটু নাই হেসে দাও, সেই বিটকেল হাসি। তো গাইস, সবার আগে আমি একটা কথা বলে দিই, আমি কোনো পলিটিক্সের ভিতরে কিন্তু নেই, বা আমার পছন্দ না পলিটিক্স। তো তোমরা যে ভিডিওটা দেখলে, এই ভিডিওটার ভিতরে তোমাদের যদি একটু মনে হতে পারে যে আমি এই পলিটিক্সকে বাজে বলেছি বা এই পলিটিক্সকে, তো ভাই এটা পুরোটাই এন্টারটেনমেন্টের জন্য ভিডিওটা বানিয়েছি। আর আমি কোনো পলিটিক্স নিয়ে টানিও নি, মানে টেনেছি বাট সেটা এন্টারটেনমেন্ট হিসাবে, তো কেউ মাইন্ডে নেবে না, ঠিক আছে? তো চলো গাইস, নেক্সট ভিডিওতে অবশ্যই আবার আসবো, ঠিক আছে? তার আগে সাবস্ক্রাইবটা ভাই করে দাও, ঠিক আছে? আর একটা লাইক।